আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। এখন যারা নবম শ্রেণীতে পড়তেছো, 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। তো এখানে থাকবে আসলে নম্বর বন্টন, এসএসসি ও সমমান 2027 সালের পরীক্ষার জন্য নম্বর বন্টন আর মূল্যায়ন নির্দেশিকা। আর থাকছে তোমাদের 2027 সালের এসএসসি পরীক্ষা শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাসে হবে সেটা সম্ভাবনা এবং সেটা নিয়ে আলোচনা। তো তোমরা ফুল ভিডিওটা ভালোভাবে দেখবে এবং সেই আলোচনাটা আসলে শুনবা যে আসলে তোমাদের শর্ট সিলেবাসে হবে নাকি তোমার ফুল সিলেবাসে হবে। অনেকে এটা আসলে কনফিউশন যে এখন 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তো শর্ট সিলেবাস দিয়ে দিল, কিন্তু তোমাদের জন্য শর্ট সিলেবাস দিবে কিনা এটার জন্য অনেকে কনফিউশন আছে। ঠিক আছে, তো এই কনফিউশনটা দূর হবে ভিডিওটি দেখলে। তো আমি প্রথমে মূল্যায়ন নির্দেশিকা আর নম্বর বিভাজন নিয়ে আলোচনা করছি। তো শুরু করা যাক। তো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে এই যে আমরা ডেটটি দেখতে পাচ্ছি, এই যে 4/2/2025, অর্থাৎ গত উইকেই এটা প্রকাশিত হয়েছে। তো এখানে আসলে তোমাদের কোন বিষয়ে কত মার্ক এবং কিভাবে প্রশ্ন আসবে এগুলা বিস্তারিত এখানে দেওয়া আছে। মূল্যায়ন নির্দেশিকা কীভাবে মূল্যায়ন হবে আর নম্বর বিভাজন কোথায় কত নম্বর থাকবে এটা বিস্তারিত এখানে বলা আছে। তো এখানে সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে, ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা একটু দেখে নিও। এটা এত আগে প্রকাশ করে দেওয়ার মানে হচ্ছে যে এটা দিয়েই তোমাদের নবম শ্রেণী থেকে শুরু হবে আর কি, এটা দিয়ে মূল্যায়ন। তো এই নম্বরপত্র দিয়ে তোমাদের নবম শ্রেণীতে আগামী যে তোমার নবম শ্রেণীতে বার্ষিক অর্ধবার্ষিক আবার দশম শ্রেণীতে ওঠার পর যে পরীক্ষাগুলি দেওয়া এই সিস্টেমেই কিন্তু পরীক্ষাগুলো হবে। এবং চূড়ান্ত তোমরা 2027 সালে যখন পরীক্ষা দিবা এসএসসি সেম প্রশ্ন কাঠামোতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্র পূর্ণ নম্বর হচ্ছে 100। তো এটার জন্য সৃজনশীল প্রশ্ন হচ্ছে 50 নম্বর, আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 20 নম্বর, আর বহুনির্বাচনের জন্য হচ্ছে 30 নম্বর। তাহলে টোটালে এখানে 30, 20, 50, 50, 100। ঠিক আছে, তো সৃজনশীল প্রশ্ন প্রতিটি 10, এটা তো জানোই। আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর হচ্ছে 10, আর বহুনির্বাচনের তো সবসময় একই থাকবে, তো এটা বারবার বলা লাগবে না। আচ্ছা, তো সৃজনশীল প্রশ্ন কীভাবে আসবে দেখো, গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো গদ্য কবিতা থেকে কমপক্ষে প্রতিটি বিষয় থেকে 2টি করে দিতে হবে এবং টোটাল প্রশ্ন দিতে হবে 5টি। তো 5টি থেকে 50। এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে উপন্যাস থেকে 2টি, নাটক থেকে 2টি, উপন্যাসের নাটক। তো সৃজনশীলে কিন্তু উপন্যাসের নাটক থাকে নাই, তো বর্ণনামূলক প্রশ্ন কিন্তু উপন্যাসের নাটক থেকেই হবে। সৃজনশীল থেকে যেটা রাখে নাই ওটা বর্ণনামূলকে দিয়ে দিছে। তো দুইটা থেকে 4টা প্রশ্ন থাকবে, তো এখান থেকে একটি করে, তো 2টি প্রশ্ন দিবে। 2টি প্রশ্নতে হচ্ছে কত, 2টি প্রশ্নতে হচ্ছে তোমার 20 নম্বর। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য বরাদ্দ হবে 7। মানে আবার ওই যে বর্ণনামূলক প্রশ্নের আবার 2টি অংশে ভাগ করা থাকবে, 2টি ক খ, এভাবে 2টা ভাগ করা থাকবে। তো এই 2টা মিলে হচ্ছে 10, এভাবে 2টা করে টোটাল থাকবে 4টা। ঠিক আছে, এই হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। এখন আসো বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে কি কি থাকবে, নির্বৃত্তি অংশের জন্য 70 এবং বহুনির্বাচনী অংশের জন্য 30। তো নির্বৃত্তি অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি আছে, অনুচ্ছেদ, চিঠি, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাংলা অনুবাদ, প্রবন্ধ রচনা ইত্যাদি। তো বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে ব্যাকরণ অংশ থেকে 30টি, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক। আচ্ছা, এরপর আসে আমাদের সাধারণ গণিত। সাধারণ গণিতে হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20, বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30। প্রতিটি সৃজনশীল প্রশ্নের 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2। সংক্ষিপ্ত প্রশ্নের মান গণিতের ক্ষেত্রে কিন্তু 2। সংক্ষিপ্ত প্রশ্ন ওই যে 20 থাকবে, তাহলে এখানে ধরো ক বিভাগ বীজগণিত থেকে 2টি, খ বিভাগ জ্যামিতি থেকে 2টি এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতিক পরিমিতি অংশ থেকে 2টি, অর্থাৎ আর ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। তো এই 8টি থেকে, তো সৃজনশীল মোটামুটি বেশিরভাগের ক্ষেত্রে 50 মার্ক, যেখানে এখানে 8টি প্রশ্ন থাকবে, 8টি থেকে তোমার 5টি দিতে হবে। ঠিক আছে, তো প্রত্যেক বিভাগের 5টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 15টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15টার মধ্যে 10টি তোমার দিতে হবে, 10টিতে 20 মার্ক। ঠিক আছে, এটা গেল গণিত। আর বহুনির্বাচনী 30টা, 30 মার্ক। ওকে, তো এখানে দেওয়া আছে কোন অংশ থেকে কতটি থাকবে, বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, আর জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি। ঠিক আছে, এখন আসো ইংলিশ ফার্স্ট পেপার। তো ইংলিশ ফার্স্ট পেপার প্রথমে রিডিং পার্টে টোটাল হচ্ছে তোমার
টোটাল মার্ক হচ্ছে 100, রিডিং পার্টে হচ্ছে 70 আর রাইটিং পার্টে হচ্ছে 30। তো রিডিং পার্টে কী কী আছে, সিন কম্প্রেশন, সিন পেসেজে তোমার এই যে এই মার্কগুলো থাকবে টোটাল, আর আনসিন পেসেজে তোমার এই মার্কগুলো থাকবে। তো কী কী থাকবে তোমরা একটু দেখে নিও, এমসিকিউ, আনসারিং কোয়েশন, গ্যাপ ফিলিং, এই ছিল সিন। আর আনসিন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, আর আনসারিং কোয়েশন ফ্রম দ্য পোয়েমস। আচ্ছা, ইংলিশ ফর টুডে বই থেকে আসবে, পোয়েম থেকে আর কি আনসারিং কোয়েশন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, এনি 5 out of 8। আচ্ছা, এরপর আসো রিটেন পার্টে কী কী আসবে, স্টোরি, রাইটিং, ডায়লগ, আর কিছু নাই। এটা স্টোরিতে 15 আর ডায়লগে 15, আর কিছু নাই কিন্তু। ওকে, এটা ইংলিশ সেকেন্ড পেপার। এখন আসো ইংলিশ টোটাল 100। ওকে, গ্রামার পার্টে 60 আর হচ্ছে তোমার রাইটিং পার্টে 40 মার্ক। ওকে, তো গ্রামার পার্টে কী কী, গ্যাপ ফিলিং, ক্লোজ 10 মার্ক, সাবস্টিটিউশন টেবিল 5, রাইট ফর্মস অফ ভার্ব 10, চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে টোটাল সব মিলে হচ্ছে 10, টেক কোয়েশন হচ্ছে 5, সাবজেক্ট প্রিফিক্স 5, প্রিপোজিশন 5, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস এটা হচ্ছে 5, পাংচুয়েশন হচ্ছে 5 মার্কসের। আর এখানে তোমাদের রাইটিং পার্টে থাকবে হচ্ছে তোমার রাইটিং প্যারাগ্রাফ 10, ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন হচ্ছে 10, আর রাইটিং শর্ট কম্পোজিশন হচ্ছে 20। তো এই ছিল তোমাদের 3টা পার্ট। ওকে, এবার আসো যে অন্যান্য সাবজেক্ট, এই যে এই কাঠামোটা, এই ডান পাশে বাম পাশের যে সব সাবজেক্ট এগুলোর জন্য সেম। তো বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তো এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু এই কাঠামো থাকবে। প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নম্বর, বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10। আচ্ছা, এটা তো আগেই জানা ছিল আমাদের। তো 8টি থাকবে, 8টি থেকে 5টি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 15টি থেকে 10টির উত্তর দিতে হবে, 10টির মার্ক হচ্ছে তোমার এই 20। ঠিক আছে, এটা। আচ্ছা, বহুনির্বাচনের প্রশ্ন তো থাকবে। তো এই সাবজেক্টের জন্য এটা ছিল, এই সাবজেক্টগুলোর জন্য এইটা। এখন আসো, তো হিসাব বিজ্ঞানের জন্য আলাদা, হিসাব বিজ্ঞানের জন্য টোটাল 100 মার্ক। তো আগের সাবজেক্টগুলোর জন্য কিন্তু সবগুলো কিন্তু ফুল মার্ক 100। এটাতে সৃজনশীল প্রশ্নের জন্য 40, আর্থিক বিবরণী প্রস্তুতিকরণ হচ্ছে 20 নম্বর, আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10, বহুনির্বাচনী প্রশ্নের উত্তর 30। ঠিক আছে। আচ্ছা, সৃজনশীল প্রশ্নের তো 10 মার্ক থাকবে, আর আর্থিক বিবরণী প্রস্তুতিকরণের নম্বর 20, সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটির মান হচ্ছে 2 করে, আর বহুনির্বাচনী 1 করে। তো 7টি সৃজনশীল প্রশ্ন থেকে 4টি উত্তর দিতে হবে। আর আর্থিক বিবরণী প্রস্তুতিকরণের একটি থাকবে, ওইটার উত্তরে কিন্তু দিতে হবে। তো এখানে তোমরা কিন্তু কোনো অপশন পাবো না, তো একটি থাকবে, ওইটার উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের একটু 7টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। তো 5টির 2 করে হচ্ছে 10। এই ছিল তোমার হিসাব বিজ্ঞান। এখন আছে আমাদের ফিনান্স ও ব্যাংকিং। সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্তর জন্য 20, বহুনির্বাচনের জন্য 30। ওকে, সৃজনশীল তো 10 করে থাকবে, বহুনির্বাচনী 2 করে। সৃজনশীল 8টি থাকবে, 5টি দিতে হবে ফিনান্স অংশ হতে, 5টি ব্যাংকিং অংশ হতে, ন্যূনতম 3টি, সমোট 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থাকবে। আচ্ছা, তোমাদের প্রতিটি অংশ থেকে কমপক্ষে 2টি করে দিতে হবে। টোটাল হচ্ছে মানে 8টা প্রশ্ন থাকবে তোমাদের, প্রতিটি পার্ট থেকে মিনিমাম 2টা করে 5টি প্রশ্ন দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 10টির উত্তর দিতে হবে। এখন আসো পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, এগুলোর জন্য কী রকম থাকবে। তো এখানে তত্ত্বীয়, তো এখানে ব্যবহারিক আছে, ব্যবহারিক আছে তোমাদের 25 নম্বর, আর লিখিত বা যেটা তত্ত্বীয় বলে এটা হচ্ছে 75 নম্বর। তো 25 নম্বর ব্যবহারিক হবে তোমাদের। আর দেখো তত্ত্বীয় অংশ কীভাবে হবে, সৃজনশীল হচ্ছে 40, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে 10, বহুনির্বাচন হচ্ছে 25। তো সৃজনশীল প্রশ্ন 60টি থাকবে, 60টি থেকে 4টি দিতে হবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 60টি থেকে 5টির উত্তর দিতে হবে, আর বহুনির্বাচন 25। এই হচ্ছে তোমাদের 75 তত্ত্বীয় অংশ। আর ব্যবহারিক অংশ তো 25, এটা তোমাদের স্কুলে দেখাবে কীভাবে ব্যবহারিক হবে। এই যে এখানে নম্বর অংশ দেওয়া আছে, 15, 5 মৌখিক অভিজ্ঞতা, সব কিছু মিলে আছে 25। এরপরে আসো আমাদের উচ্চতর গণিত। ওকে, তো এটাও সেম, তত্ত্বীয় লিখিত হবে 75, আর তত্ত্বীয় হচ্ছে তোমার ব্যবহারিক হচ্ছে 25 মার্কের। ঠিক আছে।
তো সৃজনশীল প্রশ্ন 40, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10, আর বর্ণব্যঞ্জন প্রশ্নের উত্তরের জন্য 25 নম্বর। তো প্রতিটি প্রশ্ন উত্তর, আচ্ছা এখানে হচ্ছে বিভাগ, বীজগণিত থেকে 3টি, জ্যামিতি থেকে 2টি, ত্রিকোণমিতির সম্ভাবনা থেকে 2টি করে, মোট 60টি প্রশ্ন থাকবে। তো 60টি থেকে তোমাদের কয়টা দিতে হবে? 4টি দিতে হবে। 4টির জন্য 40, আর সংক্ষিপ্ত হচ্ছে 60টি থেকে 60টি থেকে 5টি দিতে হবে, 2 করে মার্ক, টোটাল হচ্ছে 10 না। আচ্ছা, বর্ণবাচক প্রশ্ন তো জানোই 25টা থাকবে। তো কোন অংশ থেকে কয়টা থাকবে দেখো, বীজগণিত অংশ থেকে হচ্ছে 8 থেকে 12টি, জ্যামিতি ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি, এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে তোমাদের উচ্চতর গণিত ছিল। এখন আসলে আমাদের শারীরিক শিক্ষা। তো শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষা এই দুইটা সাবজেক্ট, এটা ফাইনালে তোমাদের কোনো পরীক্ষা হবে না। এটা হচ্ছে তোমাদের আসলে এই স্কুলে যে পড়ালেখা, এটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, মানে এটা ক্লাস হবে, পড়া হবে, কিন্তু ফাইনাল কোনো পরীক্ষা হবে না। স্কুলে যে টিচাররা যেভাবে পরীক্ষা নিবে আর কি, যার যার স্কুলের শ্রেণী কাজ, অনুসন্ধান বা ব্যবহারিক কাজ, এভাবে অ্যাসাইনমেন্ট দিবে বা বিভিন্ন কিছু দিবে, তো এগুলোর উপর মার্ক দিবে। তো এগুলোর কোনো ফাইনাল কোনো পরীক্ষা হবে না, এগুলোর স্কুলে তোমাদের যা মূল্যায়ন হবে ওই মূল্যায়নের অনুযায়ী মার্ক যোগ হবে। ওইটা কিন্তু আবার ফাইনাল পরীক্ষাতে মার্ক যোগ হবে গিয়ে, বুঝছো, তোমাদের এসএসসি সার্টিফিকেটে। এখন হচ্ছে চারুকলা কারুকলা, এটা তত্ত্বীয় 75 আর ব্যবহারিক হচ্ছে 25। তো তত্ত্বীয় বিষয়ভিত্তিক বর্ণনামূলক ছবি অঙ্কন, 2টা প্রশ্ন থেকে একটি দিতে হবে, ঠিক আছে। একটিতে হচ্ছে 15, এই যে ড্রয়িংয়ের জন্য 8 আর রঙের জন্য হচ্ছে তোমাদের 7। এরপর হচ্ছে রেখাচিত্র, 2টি প্রশ্ন থেকে একটি উত্তর করতে হবে, 10। মাপ অনুযায়ী নকশা এঁকে রং করা, তো এটা হচ্ছে 15, 3টি থেকে একটি উত্তর দিতে হবে। বর্ণনামূলক অংশ, মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 4টি প্রশ্ন হচ্ছে 20 মার্ক। আচ্ছা, বহু নির্বাচনী অংশ হচ্ছে 15টি প্রশ্ন থাকবে, সেগুলো উত্তর দিতে হবে, 15টি মার্ক হচ্ছে 15। এই ছিল চারু ও কারুকলা। এখন আসো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তথ্যীয় অংশে 25 আর ব্যবহারিক অংশে 25, মানে তোমাদের পরীক্ষা হবে 25 আর ব্যবহারিক হবে 25। তো 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 15 মার্ক, আর 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। 8টি থাকবে, 8টি থেকে 5টি, প্রতিটির জন্য 2 নম্বর, ঠিক আছে। এই ছিল তথ্য যোগাযোগ। এখন হচ্ছে কেরিয়ার। তো কেরিয়ার আর শারীরিক শিক্ষা তো সেম, আমি আগে বলেই দিয়ে দিছি। আচ্ছা, সঙ্গীতের জন্য তোমার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 8টি থেকে 5টি উত্তর দিতে হবে, 10। আর রচনামূলক 4টি থেকে 2টি উত্তর দিতে হবে, হচ্ছে 20 মার্ক। আর ব্যবহারিক অংশ 70। এরপরে আসো এই যে এগুলোর জন্য আরবি, সংস্কৃত, পালি বেসিক ট্রেড, এগুলোর জন্য হচ্ছে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে, মানে প্রচলিত যেটা আছে। তো এই ছিল তোমাদের 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের নম্বর বন্টন, মানে এখন থেকে যেটা চালু হবে। আর আরেকটা প্রশ্ন হয়তো তোমাদের মনে থাকতে পারে যে 2026 সালে এসএসসি শর্ট সিলেবাস দিতেছে, তাহলে 2027 সালে শর্ট সিলেবাস থাকবে কিনা। তো এটা দেখো, আসলে তো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, মানে এখন যারা 10ম শ্রেণীতে পড়ছে, তারা কিন্তু 2024 সালে যে বইটা পড়েছিল ওইটা ছিল এক নতুন কারিকুলামের, মানে আগের হাসিনা সরকারের যে বই ছিল এনসিটিভির, ওই বইটা কিন্তু পড়ানো হয়েছে। তো এখন কিন্তু 2025-এ বইটা কিন্তু নাই, তারা কিন্তু এক বছর অন্য একটা বই পড়েছে। আবার ক্লাস 10-এ উঠে তারা 2025-এ পড়তেছে আরেক বই। তো তারা আসলে, তো ওই বইয়ের সাথে এটার কিন্তু কোনো মিল নাই। তো এজন্য তারা যেহেতু একটা বই এক বছরই পেয়েছে, তো তাদের জন্য অর্ধেক করে দেওয়া হয়েছে, মোটামুটি অর্ধেক করে দেওয়া হয়েছে সিলেবাস শর্ট করে। কিন্তু তো তোমরা কিন্তু এইবার কিন্তু 9ম শ্রেণীতে পড়তেছ, ঠিক আছে। 9ম শ্রেণীতে পড়তেছ বিদায় হচ্ছে তোমরা এই পুরা 9ম শ্রেণীতে এই বইটা পড়বা, আবার গিয়ে হচ্ছে 10ম শ্রেণীতেও সেম বইটা পড়বা। তো তোমাদের কিন্তু ফুল সিলেবাস পরীক্ষা হবে, মানে শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে নাই বললেই নাই, সম্ভাবনা নাই। তোমাদের ফুল সিলেবাসেই পরীক্ষা হবে। সো তোমরা ফুল সিলেবাসে প্রিপারেশন নিতে হবে, এই জন্য এই আগে থেকেই নাম্বার কাটাও দিয়ে দিছে, ঠিক আছে। তো এটা আসলে সঠিক কিনা এটা আমি একটু দেখে দিই। তো এটা দেখো, এই যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওয়েবসাইটে, মেইন ওয়েবসাইট থেকে এটা কিন্তু নোটিশ আকারে দিয়েছে গত 4 তারিখে। এই যে এখানে তোমরা অনেক কিছু এনসিটিভি ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। যে কোনো ব্রাউজারে এনসিটিভি লিখে সার্চ করবা, যে ওয়েবসাইট আসবে ওইটাতেই ঢুকে কিন্তু তোমরা নোটিশ যা আছে এগুলা দেখতে পাবা, ঠিক আছে। ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা কিন্তু যে কোনো নোটিশ দেখতে হলে তোমরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক
বোর্ডের এই এনসিটিভির অথেন্টিক ওয়েবসাইটে, মেইন ওয়েবসাইটে গিয়ে ঢুকে কিন্তু এভাবে নোটিশগুলো দেখতে পারবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশগুলো স্ক্রল করতে থাকবে। আর যদি কোনো নোটিশ মিস হয়ে যায় তাহলে এখানে সকলে ক্লিক করবা। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের নিচে ডান পাশে নিচে এই যে সকল আছে, সকলে ক্লিক করবা। এখানে সব ধরনের লেটেস্ট নোটিশ এবং সব কিছু এখানে কিন্তু দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।